দেখো বৃষ্টি পড়ছে আর বাড়ি থেকে এই বেরুলাম। এই দেখো কি করবো বৃষ্টিতে, কি করে যাব বলো। এই দেখো রাস্তাঘাট সব ভিজে গেছে দেখো। আর আমরা তো বনে বাস করি, চারিদিকে ঘন বন, ঘন সবুজ, একবারে সবুজের মাঝখানে বাস করি। দেখো শহরের জন্য একদম ভালো লাগে না, আমার গ্রামই ভালো লাগে। চলো, গুড মর্নিং বন্ধুরা, মাই ভিলেজ লাইফে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে টোটো করে বেরিয়েছি, কারণ স্কুলে খুবই দেরি হয়ে গেছে আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য আজকে টোটো করে যাচ্ছি। তো আসার সময় সাইকেলে করে আসবো। হ্যাঁ চলো, গাড়িতে তো চেপে পড়েছি। তো গাড়িতে বসে দেখছি বৃষ্টি বেশি বাড়তে শুরু করেছে। আর দেখো চারিদিকে সবুজে সবুজ, বর্ষাকালে এটাই যা বেশ, মানে যেখানে সেখানে গাছপালা এমন বেড়ে ওঠে। আর শহরে বলো গ্রামে বলো, যেটুকু মানে গাছ গজানো গজাবে, আর সেখানে একদম ধরা পড়বে ইয়েতে ক্যামেরা, ভালো লাগে। আর জ্যাম তো লেগেই আছে রাস্তাঘাটে। তো চলো, তো বৃষ্টির পরিমাণ বেড়েই গেল, গাড়ি হাই রোডের ওপর দিয়ে ছুটছে আর বৃষ্টির পরিমাণও বাড়ছে। তো কী করে যে বাচ্চারা স্কুলে আসবে দেখো, মানে আমাদেরও কষ্ট বাচ্চাদেরও কষ্ট। কিন্তু আজকালকার বাচ্চারা দেখবে কামাই করেই না, প্রতিদিন স্কুলে যায়, কামাইয়ের পরিমাণ এখন খুব কম। এই দেখো গাড়িতে আমাদের সব মেয়েরা বসে আছি, দেখো কল কল করে সব কথা বলছে, মানে সবাই যারা কথা বলছে দেখো। আমরা জ্যামের মধ্যে আটকে আছি আবার। আর দেখো বৃষ্টির পরিমাণ এত বেড়েছে, এখানে দেখলে বুঝতে পারবে তোমরা। আর গাড়িগুলো পাশে সব দাঁড়িয়ে রয়েছে দেখো। চলছে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখো দেখো একবার, দেখো একবার সবাই কেমন বৃষ্টি হচ্ছে দেখো, দেখো সবাই দেখো। দেখো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কেমন হচ্ছে, আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি জানাও তোমরা। এরকম আমরা বৃষ্টিতে কি সুন্দর ঘুরতে বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি। এই দেখো আসার সময় বৃষ্টি থেমে গেছে, মানে এত সবুজে সবুজ হয়ে উঠছে না আমাদের গ্রামটা। এরকম এই গাছটা আগে তো একদম ডাল খালি ছিল, এখন গেছে পাতায় ভরে। এই মাঠটা কি লাগানো ছিল বলতো, ভুট্টাগুলো তোলা হয়ে গেছে, মাঠ ফাঁকা হয়ে গেছে। আর দেখো ধানের বীজ ছড়িয়ে আবার ধানের মানে ধান গাছ গজিয়ে গেছে। আর এই যে আমাদের সবজি ভাই কার্তিক ভাই বেরিয়েছে, আমি যখন বাড়ি আসি ও তখন বিকেলবেলা বেরোয়। আর আমি চলে এসেছি দেখো বুল ফ্যাক্টরির কাছে। চলো আস্তে আস্তে বাড়ি ফেরা যাক। দেখো তোমরা দিনের বেলা আমাদের গ্রাম দেখেছো, রাত্রিবেলা দেখো নি। দেখো অন্ধকারে, একদম অন্ধকারে কুপ 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 করছে, চারিদিকে অন্ধকার। এখানে চপের দোকান আমাদের একদম পাশের বাড়ি, শিবে কাকা চপ বিক্রি করে। এই দেখো চলো কি আছে দেখি চলো। তো ওইখানটা বিশেষ কিছু নেই, আর একটা আমাদের খুঁড়তো কাকা চপের দোকান করেছে, ওটা অনেক দিনের। দেখো চলো ওইখানে যাই, দেখি কি কি আছে। দেখো কি কি আছে, চপ আছে, কাকিমা বসে আছে। এই দেখো কাকিমা বসে আছে, দাও তাই। আর কাকা চেয়ারে বসে আছে। এই দেখো আমাকে দেখাচ্ছে এই আছে সব। আরম্ভ হয়ে গেল, থাকার জায়গা নেই নাকি? সিঙ্গারা আছে এই রে, আবার কখন বসেছি 4:10-15 বসেছি কাছে। অত সকাল সকাল বসো কেন রোদে? মেঘলা মেঘলা দে, সকাল বসে অবধি খোঁজতে বসে থেকে তো খোঁজতে, তাহলে অত সিঙ্গারা তো সব কোথায় গেল? কালকে তো 5:30টার মধ্যে শেষ হয়ে গেছিল, আবার আলু সেদ্ধ শেষ হয়ে গেল, আবার 1 কেজি আলু সেদ্ধ করে, আবার 1 কেজি আলু সেদ্ধ গুলো, সিঙ্গারা চপ সিঙ্গারা করলাম 20 পিস 10 পিস চপ বেগনি সব হয়ে গেল।
ও পাড়া থেকে ছেলেগুলো এসেছিল, তারা পায়নি। অপু এসেছিল, পায়নি। রিন্টু এসেছিল, পায়নি। তার তো সেদ্ধ করেও পায়নি। সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে নেবে বলে। বেলপুকুরে পানি তো অর্ধেক দাঁড়িয়ে, অর্ধেক সিঙ্গারা বেলপুকুরে পানি না, ওইখানে দাঁড়িয়ে আছে। চলো রাত্রে দেখি কি কি হয়। দেখো ভাত আছে, ভাত ওয়ালার ফ্রিজ থেকে বার করলাম। একটা ডিমের তরকারির মতো আছে, আর এই যে বেগনি আছে, বেগনি নিয়েছিলাম। আর এই দেখো আম নিয়ে এসেছি, এনে রাখতে না রাখতে ইঁদুরে খেয়ে নিয়েছে। আর এই যে পাউরুটি রাখা ছিল কতগুলো, পাউরুটিগুলো ফ্রিজে রেখে দেবো, কালকে চায়ের সাথে খাবো। এই যে মাশরুম নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি। চলো এই অল্প অল্প কয়েকটা বাজার নিয়ে এসেছি, তাতেই 100 কত টাকা। কি খাবে বলো সত্যি। চলো জল নিয়ে নিয়েছি, এবার আনাজ কাটবো। তো শনিবার মানে আগের দিন ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে রবিবার। চলো রবিবারের সুপ্রভাত। ননাই ভোরবেলা মানে সকালবেলায় চলে এসছে ঘুম ভাঙাতে। এখন খুব একটা সকাল নয়, ফুল তুলে আবার শুয়ে পড়েছি রবিবার বলে। আর ননাই ওঠো করে চলে এসছে। দেখো বসে আছে, কতক্ষণে উঠবো, উঠে ওর সাথে খেলা করব, ঘুরবো, বসে আছে। আর আমি বললাম দাঁড়ানো নাই, আমি আর একটু শুয়ে নিই, ঘুম পাচ্ছে। তো ঘুমোতে দেবে না, একটু শুয়ে আছি। তো সকালবেলা মাছ চলে এসছে, ননাই বলছে ননাই জিজি নাও, নাকি গো। দেখো কতগুলো মাছ, হ্যাঁ প্যাঙাশ আছে। আমি প্যাঙাশ ভালোবাসি বলে প্যাঙাশ নিচ্ছি। তো বড় মাছও আছে, কত বড় বটিটা গো, বাপরে বাপ। হ্যাঁ এনো নাই কি নিবি? এই জিজি টানছে জিজি। আই দেখ বড় বটি নিয়ে চলে এসছে, সবাই বলে যেও না বটির কাছে। হ্যাঁ দেখছিস বটি খানা দেখ গোপাল ভাইয়ের। প্যাঙাশ নিতে ভাল লাগে, প্যাঙাশ খেতে। অল্প করে দাও একদম। হ্যাঁ প্যাঙাশ সবাই খায় না, অল্প করে, অল্পটা। এই তো হাফ দেবো। আমাদের বাড়ি প্যাঙাশ নিলেই রেগে যায়, তবু আমি আমার ভালো লাগে বলে খাই। বাবু কি খাবি? প্যাঙাশ যা প্যাঙাশ ননাই রে, এ ননাই। হ্যাঁ কোন দিকটা? এই দিকটা না ওই দিকটা? ছোটটাই দাও। সবই আছে। বটি নিয়ে ভারী হয়ে যাচ্ছে তো, তাহলে তৈরি করেছে নাকি স্পেশাল? বাবু যাস না, দাও। ডিমটা খেতে পারবো না তো, মানে সেরকম ডিম তো না, ডিম দিতে হবে না, অন্য মাছের মতো তো ডিম। হ্যাঁ ননাই জিজি না, কাকিমা নেই, কাকিমা এখন অনেক দিন আসবে না। হ্যাঁ দুর্গাপুর মেয়ের বাড়ি। ননাই বাতি নিয়ে হচ্ছে মাছ খাওয়া। না ননাই কত হলো? ননাই বাতি নিয়ে হচ্ছে মাছ খাওয়া। না ননাই কত হলো? ননাই টাকাটা কাকে দিবি? হ্যাঁ কিছু টাকাটা কাকে দিবি? এই দেখ কাকুটাকে দে, কাকুটাকে। লঙ্কা দেখো বন্ধুরা, লঙ্কা নিয়েছো দেখেছো? এই দেখো শাক কুটতে বসেছি, বলো ননাই বন্ধুদের বলে দাও। আর দেখো শাক কুটতে বসেছি, পালং শাক বলছি, বল কুমড়ো শাক বলে দাও। কুমড়ো হ্যাঁ, কুমড়ো শাক। হ্যাঁ কুমড়ো শাক কুটতে বসেছি। হ্যাঁ দেখো কুমড়ো শাক বলছে, বলে দাও তো কুমড়ো, বল কুমড়ো। আর প্যাঙাশ মাছটা কই? মাছটা কোথায় রাখলি না? নাই নিয়ে এসো দেখি, নিয়ে এসো। ননাই আজকে প্যাঙাশ, ওইটা নয়, কি করবি?
ননাই আজকে জিজি এসছে করে ডাকলো, দিয়ে দেখলাম যে বাবা মাছ এসছে, আর ননাই মাছ খেতে খুব ভালোবাসে, আর আমি প্যাঙাশ মাছ ভালোবাসি, দিয়ে প্যাঙাশ মাছ নিলাম, রুই মাছ নিইনি। সবাই বন্ধুরা তোমরা তো অনেকেই প্যাঙাশ মাছ খাও না, গন্ধ লাগে। আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, বলছে গন্ধ লাগে। তা আমার প্যাঙাশ মাছ ভীষণ প্রিয়, মাংসের মতো রান্না করি। আদা রসুন সমস্ত মশলা দিয়ে, একটু গরম মশলা দিয়ে, তারপরে টমেটো। আজকে আমাদের ওই প্যাঙাশ মাছের কালিয়া হবে আর কুমড়ো শাক হবে, ব্যাস। আবার কি, আর জামা কাপড়গুলো আজকে ভাঁজ করব, পুজো করব, অনেক কাজ। মাথায় তেল লাগাতে হবে, তেল লাগানোর 2 ঘন্টা পরে শ্যাম্পু করি। ওইটা তেলটা না কিছু কাজে লাগছে না, মানে আদিবাসী তেলটা। তো একটা আমেরিকান তেল খুব অ্যাডভার্টাইজ করছে, তো ওই তেলটা অর্ডার দেব। তো এখন মাসের শেষ, টাকা পয়সা নেই, অর্ডার দিয়েছিলাম, আজকে এসেছিলো, ঘুরিয়ে দিয়েছি। টাকা নেই, কী করবো? 600 টাকাও নেই, 600 টাকা নেব বলছে, দিয়ে দিচ্ছি, কী করবো। এই আদিবাসী তেলটা প্রতি রবিবারে মাখি। তো কি কাজ হচ্ছে জানি না, প্রতিদিন শ্যাম্পু করার 2 ঘন্টা আগে মাখি, তারপরে শ্যাম্পু করে দিই। শ্যাম্পু করার পর কন্ডিশনার দিই, দিয়ে চুলটা আর আঁচড়াই না, আঁচড়াই সেই বিকেলে। শ্যাম্পু করার পর মানে ভিজে চুলটা আঁচড়ালে চুল বেশি ওঠে, ওই জন্য আঁচড়াই না। তো জানি না বন্ধুরা, এখন দেখছি যে এই তেলটা সবুজ রঙের, তো এখন দেখছি যে লাল রঙের। তো লালটাই বেশি ভালো, জবা ফুল দিয়ে তো লালই হয়ে যায়। আমি কতবার তৈরি করেছি, এখন আর সময় হয়ে ওঠে না, সেজন্য তৈরি করতে পারি না। চলো, আজ তো রবিবার, তো চাদর পাল্টানোর দিন। প্রতি রবিবার আমি বিছানার চাদরগুলো পাল্টে ফেলি, আর ঠাকুরের সিংহাসনের যে কাপড়গুলো পাতা থাকে, মানে যে ঠাকুরগুলো রাখা হয়, সে কাপড়গুলোও পাল্টে ফেলি। কারণ বৃহস্পতিবারে তো আমার সময় হয় না, বাড়িতে থাকি না। রবিবারে একটা দিনই সময়, মানে একদম টান টান করে চাদর পেতে ফেললাম। টান টান করে চাদর না পাতলে আমার অস্বস্তি হয়, সেই এদিকে ঝুলে থাকবে এ থাকবে, ভালো লাগে না। এবার বালিশগুলো ঠিকঠাক করে রাখছি। এবার রাজার ঘরের বিছানার চাদর টাদর সব ঠিকঠাক করে দিচ্ছি। 11 চাদরটা পাল্টে নিচ্ছি। আর দেখো বিছানার চাদরটা পাল্টে টাল্টে এবার আমি তো তেল মেখে ফেলেছি, এবার স্নান করব, তারপরে পূজা করব। 11 তাই টান টান করে চাদরটা পেতে ফেলবো। এদিকেও তাই, এদিকে হচ্ছে তো ওদিক হচ্ছে না, ওদিক হচ্ছে তো এদিক হচ্ছে না, সব ঠিকঠাক করে তাও পাতা হয়ে গেল মোটামুটি করে। মানে মোটামুটি বললে ভুল হবে। আমাকে হাই করে দাও তো, হাই করে দাও তো। বল ভালো আছো? আছো? হ্যাঁ, বল লাভ ইউ। লাভ ইউ বলে বাবু শোনাটা। দেখো স্নান করে পুজো হয়ে গেছে, পুজো টুজো করে এগুলো ভাজ করতে বসেছি, সব শুকিয়ে গেছে। এগুলো ভাজ টাজ করে তারপর আবার খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, দিনের বেলা খুবই তো ব্যস্ত ছিলাম, তো দেখানো হয়নি তোমাদের। তো ভাত চাপিয়েছি, এইমাত্র চাল দিয়েছি, আর একটু আলু ভাতে দেব, আর পটল আলুর তরকারি করব, বেগুন ভাজবো, আর ওবেলা মাছের ডিম নিয়েছিলাম, মাছের ডিমের বড়া করব। চালের গুঁড়ি ফুরিয়ে গেছে, তাই বেসন দিয়েই করব। আর পেঁয়াজ বেশি নেই, এই কটাই আছে, একটু পেঁয়াজ দেবো। আর আমার পেঁয়াজ ছাড়া তো খাওয়া হয় না, মানে এক টুকরো আবার রেখে দেব। তো চলো রান্নাটা করে নিই। হ্যাঁ, দেখো ডিমের বড়াগুলো, মাছের ডিমের বড়াগুলো ভাজলাম। আর এই যে আমি কালকে টিফিন নেবে বলে একটা মাছ ভাজা, 2টো মাছের ডিমের বড়া, বেগুন ভাজা নিলাম। আর 4টে ডিম রইল, কালকে হবে। আর এই পেঁয়াজগুলো কুচাবো, তারপরে এই পেঁয়াজ ভাজবো, মানে তারপরে আলু ভাতে মাখাবো। আলু পটলের তরকারি করার কথা ছিল, কিন্তু করলাম না। আলু ভাতে দিলাম আর ডিমের বড়া ভাজলাম। তো আলু ভাতেটা মাখতে দিয়েছি যে মাখো তুমি,
মাখতে বসেছে, আমি একটু গা ধুয়ে নেবো। রান্না টান্না করে প্রতিদিনই রাত্রে গা ধুই আর কাপড় জামা কেচে নিই, কারণ দিনের সময় হয় না। তো যেন ভালোবেসে বললে কাজ সবাই করবে। এরকম সুন্দর করে আলু ভাতে মাখছে বন্ধুরা, দেখো লঙ্কা তেল দিয়ে। আবার আলুটা গরম লাগছে বলে হাতা দিয়ে থেতলাচ্ছে। ওই দেখো বন্ধুরা 11:30 বেজে গেছে, মানে 11:35 বেজে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো রাত 11:35। এই যে বিছানায় তোজো আর আমি শোবো, মানে তোজো আর আমি শুই। এত ঘামাচি বেরিয়েছে বন্ধুরা, ঘামাচি না র্যাশ। পাউডারটা মাখবো, একটু পাউডার মাখলামও, আর চুল বাঁধবো। এই দেখো গোটা মুখটা পাউডার মেখে ভূত হয়ে গেছি। এবার চুল বাঁধবো, চুল না বেঁধে শুতে পারি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন, আর কমেন্টস করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসবেন। গুড নাইট বন্ধুরা।